যত বড় ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ডিসি, এসপি, আপনার সচিব বানান, এই সন্তান আপনার জন্য এক অক্ত নামাজ পড়বে না, আপনার জন্য দোয়া করবে না, আপনার এই সন্তানদের কালকে আমাদের কোনো কাজ আসবে না। বরং এই সন্তান আপনার জন্য নালিশ করবে, আমার বাবা দুনিয়াতে আমার জন্য কিছু বলে নাই, আমাকে বাধ্য করে নাই, আপনার বিপক্ষে সাক্ষ্য দিতে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবেন, দান সাদা করবেন, দান সাদাকা করবেন। মা বোনদের উদ্দেশ্যে যদি কথা, এই ঈদের যারা সমাজ করতে এসেছেন, আপনার রাষ্ট্রের মা বোনেরা আসে না, তাদেরকে বোঝানো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মহিলাদেরকে ঈদের সলাতে আসার জন্য এইভাবে আহ্বান করা হচ্ছে, যদি তারা অপবিত্র অবস্থায় থাকে তারপরেও এসে ভাষণ শুনতে হবে, উদ্ভাস শুনতে হবে। কত বড় গুরুত্ব রয়েছে। আর আমরা বেশি বেশি গীবত করা থেকে বিরত থাকবো, কারণ আমাদের আল্লাহ প্রত্যক্ষ করেছিলেন, যখন দেখেন তামার আংটির মতো তামার মতো লোকের বড় বড় হয়, এগুলোতে খামছে খামছে বলছে, খামতে খামতে খাচ্ছে। তখন সাহাবাদের জিজ্ঞেস করলেন, মান আওলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে এই হাদিসটি পাঠ করেছি যে রাসূল মুহাম্মদের নাম শুনলে, টিভিতে শোনেন, রেডিওতে শোনেন, মোবাইলে শোনেন, যে কোথাও কোনো মানুষের মুখে শোনেন, বলা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আপনাদেরকে বলে নেই, আপনার আমার আমলটা 10টি দেখে দেখাও। কয়টি দিকে দেখানো হয়? 10টি। 10টা পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং 10 শ্রেণীর মর্যাদা মান করা হবে। তাহলে আমরা কি চাই না যে আমাদের আমলটা এগুলো আসুক? যখন মোহাম্মদ নাম শুনবেন তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলবেন মান আওলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা হচ্ছে সেই সমস্ত লোক, এরা সালাত আদায় করত, এরা আমাদের মাঝে সিয়াম পালন করত, কিন্তু মানুষের অবর্তমানে মানুষের দোষগুলোকে বর্ণনা করতো, গীবত করতো। অথচ গীবতের সংজ্ঞা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি পাপী হয়, সাপোজ আমি একটা পাপ করেছি, আমি একটা ভুল করেছি, আমি বাড়িতে চলে যাওয়ার পর আপনারা বলবেন ইমাম সাহেবের এই দোষ এই দোষ এই দোষ, আপনারা তখন সবাই গীবত করেন। আপনার যদি আমার কোনো ভুল থাকে আমাকে ডেকে বলতে হবে, ভাই এই ভুলটা আপনার মনে হচ্ছে, আমি সংশোধন করে যান। এটা হচ্ছে মুসলমান ভাইয়ের কাজ। আপনাদের এতগুলো লোকের মধ্যে কারো ভুল হলে এই জনসম্মুখে সবার সাথে তাকে অপমান করে কোনো কথা বলতে পারে, তাকে সাইডে ডেকে নিয়ে ভাই এই এইভাবে বলতে ভালো। বুঝতে পেরেছেন আমি কি বলছি? সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের কাছে কথাটি বলতে চাইলাম, সেই লোকগুলো হচ্ছে গীবতকারী লোক। আমাদের সমাজে কিন্তু গীবতকারীর অভাব নেই, প্রায় লোক এই ইমামের কথা বলেন আপনি, বড় বড় মাপের, তারাও গীবত বেশি করে। তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে ভাই, তখন এই লোককে যখন জাহান্নামে যখন বলবে যে আপনি তো ইমাম সাহেব, আপনি কেন জাহান্নামে? তখন বলবে যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, পবিত্র কালামে পাকে এসেছে যে তোমরা নিজেরা যা করো না, অন্যদের তা করতে বলো না। সাপোজ আপনি বিড়ি খান বা আপনি সিগারেট খান, আপনার ছেলেকে আপনি বলেন যে বিড়ি খাস না, আপনি গ্রামের আজকে বলতে চান তুমি তো বিড়ি খাও। ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন দেখবে জাহান্নামে এ কেন, তখন ইমাম সাহেব বলবে আমি তো ভালো কথা বলতাম, আমি তো ভালো কাজ করতাম না, আমি ভালো কথা মানুষকে বলতাম, এটা ঠিক আছে, কিন্তু আমি গোপন পাপ করতাম। আমি কি করতাম? গোপন পাপ। আমার মোবাইলে আমি অশ্লীল ছবি দেখছি, মোবাইলে আমি নাটক দেখছি, সিনেমা দেখছি, এই কাজগুলো করছি, আমি বোনের হক দেইনি। আপনারা জানেন, যদি আপনাদের পিতা মাতা মারা যায় আজকে এখন, আপনাকে বিকেল হতে হতে বোনের হক দিতে হবে। কয়েকজন মানুষ আছেন এখানে এরকম নির্ণয় সিদ্ধান্ত আছে, আলহামদুলিল্লাহ আগে বলতে পারেন। আমার আপনাকে গত কয়েকদিন আগেই বলেছি যে আপনাদের বর্তমানে মারা গেলে ইনশাল্লাহ আমি পারতপক্ষে চেষ্টা করবো সেই দিনে, না হলে অন্তত অতি অল্প সময়ের মধ্যে দিব। কোন একটা দিন আমি একটা হারাম দিতে ভক্ষণ করতে রাজি নেই ইনশাল্লাহ। আপনারাও এরকম সিদ্ধান্ত নেন, কারণ মারা যেতে হবে ভাই। কবরের শাস্তি আপনারা আমার হিসাব থেকে কেউ দিবে না। এই 40 কদম যখন কবরস্থ হয়ে চলে আসবে, হিসাব কিন্তু শুরু হয়ে যাবে। এই হিসাব কতদিন চলবে? যতদিন পর্যন্ত বিচার সংগঠিত হবে, হাসরের মাঠ হবে না। আপনার কবর হবে, হাসরের মাঠ হবে, কিয়ামত হবে, পুলসিরাত হবে, মিজান আপনার পাপ পুণ্য এইভাবে পরিমাপ করা হবে। এত কিছু হওয়ার পর হয় জাহান্নামে যেতে হবে, না হয় জান্নাতে যেতে হবে। এই পুলসিরাতের রাস্তাটা কত চিকন রাস্তা, আমরা তো জমির আইন দিয়ে হাঁটতে পারি না। কয়বার না পড়ে যাবে চিকন আইন হলে, পারবো কি? তাহলে পুলসিরাতের চুলের উপর যেতে আমরা পারবো? তাহলে জাহান্নামে এসে ধপাস করে জাহান্নামে পড়ে যাবো। সম্মানিত উপস্থিতি, বোনদের হক শুদ্ধভাবে বুঝে নিবেন। স্ত্রীদেরকে দাসী মনে করবেন না, আপনার স্ত্রী মানে মনে করবেন না আপনার কাপড় সব ধুয়ে দিতে হবে, আপনাকে অজস্র পরিশ্রম করতে হবে, আপনি সলাতে সুযোগ দিবেন না, নকল সিয়ামের সুযোগ দিবেন না, এরকমটা করবেন না। স্ত্রীকে জন্য আপনি পরিপূরক হন, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে আপনি রান্না বান্নায় সহযোগিতা করেন। আমাদের এক শ্রেণীর মানুষ মনে করে থাকে যে বিবাহ করেছে আমার স্ত্রী মানে আমার দাসী, যা ইচ্ছা তাই করে দেবো। আপনি পুরুষ হিসেবে এরকম মাত করে করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম অনেক কাজে সহযোগিতা করেছেন। আপনি এরকম ভাবে মাশওয়ারা করবেন। আপনার কাছে অন্যান্য তাহরিক পত্রিকা আছে, আল ইখলাস আছে, মাসিক আল ইতিসাম আছে, এই ছোট্ট একটা করে পত্রিকা প্রতি মাসে পড়ার অভ্যাস করেন।
দেখবেন কত প্রশ্ন উত্তর পর্ব আছে, কত সুন্দর সুন্দর আপনাদের জিজ্ঞাসা, অনেক কিছু প্রশ্ন আমাদের মনে জাগে। আমরা সবসময় ইমাম সাহেবকে বা গেলু ওখানে বইটাতে পেয়ে যাবেন। মনে রাখবেন, যে ব্যক্তি অধ্যয়ন করে, বই পুস্তক পড়ে, সে ব্যক্তি যদি আলেম নাও হয়, জেনারেল শিক্ষিত মানুষ, অল্প শিক্ষিত মানুষ হয়, অনেক কিছু জেনে যাবে। এবং এটাই নিয়ম, প্র্যাকটিসিং মুসলিম। আমাদের উচিত হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম হওয়া, অনুশীলন করা। আমি আলেম হয়েছি, আমি পড়াশোনা করলে আমি কিছু জানবো না, এটাই বাস্তবতা। আপনাদের কাছে আমার পরিশেষে যে কথাটি, সেটি হচ্ছে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে রমজান মাস করে তারপরে তার গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য ধ্বংস, কিয়ামুল লাইল করতে পারলো না, তার জন্য ধ্বংস, লাইলাতুল কদর অনুসন্ধান করলো না, তার জন্য, এগুলো যেন আমাদের কপালে না হয়, আমাদের ধ্বংসের খাতে আমাদের যেন নাম না থাকে। আর পরিশেষে আরেকটি কথা বলবো, যে আমাদের জন্য মসজিদ হচ্ছে পারতপক্ষে সাধারণ জায়গাতে সাদাকায়ে জারিয়া হিসেবে আমাদের মৃত্যুর পর যেমন আমাদের এই দান করলে এই সব আমাদের প্রবাহমান থেকে জারি থাকে, এই জন্য পারতপক্ষে বেশি বেশি দান করবেন ভাই। আসল টাকাতে হয় দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। আর এই সব যেটা বলছিলাম, এই রমজান মাসের গুরুত্ব আমাদের অলরেডি অতিবাহিত হয়ে গেল। সামনে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আমাদেরকে কিন্তু 6টি সিয়াম পালন করতে হবে। কয়টি? যদি শাওয়াল মাসে 6টি সিয়াম আদায় করে, আর এই রমজানের সিয়াম যদি সম্পূর্ণ পালন করে, সে কিন্তু সারা বছর সিয়ামের সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা একটি সিয়াম আদায় করে, সে ব্যক্তি জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো ব্যক্তি একটি সিয়াম আদায় করে, তাহলে 70 বছর জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে 70 বছরের দূরত্ব হবে। তাহলে এই সাইমের কত মর্যাদা আল্লাহর কাছে। আবার বলেছেন যে এই রোজাদারের জন্য দুইটি আনন্দের সময়, একটি হচ্ছে ইফতারের সময়, আর হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। ইফতারের সময় তো আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, তাই না? আরেকটি আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আর আপনাদের এই জায়গায় পরিবেশ আমাকে অনেক ভালো লাগে। আপনারা অনেক ভদ্র সভ্য মানুষ। আপনারা আরো দিনে দিনে কিভাবে নিজেকে সংশোধন করা যায়, ইসলাম করা যায়, এটা সবাই একটু অন্তর দিয়ে ভাববেন। আর ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, সেই ব্যক্তির আজকের চাইতে গতকালের চাইতে আজকের চিন্তা ভালো গেল না। আমি কথাটা প্রায়ই বলে থাকি, আপনাদেরকে আমাদেরকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ফিকির করতে হবে, গবেষণা করতে হবে। আমি কালকে কতগুলো ভালো কাজ করেছি, কয় টাকা দান সাদাকা করেছি, মানুষের ক্ষতি করেছি কিনা, এগুলো মনের মধ্যে উপলব্ধি করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনতে পেল, সেই যেন তার রবকে চিনতে পেল। তা আমি যদি জানি আমি পাপী, আমি খারাপ কাজ করি, তাহলে আল্লাহ কি আমাকে জানবেন না? এই জন্য আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি করলাম, আমার কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এগুলো নিজেকে অনুশোচনা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে 2 রাকাত সালাত আদায় করে আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই রমজান মাসের শেষ দশকে একটি দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আননি, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এগুলো কি আমাদের সবারই মুখস্থ আছে ভাই? আছে। না থেকে তাকে অনুরোধ করে বলবো ছোট্ট একটি দোয়া মুখস্থ করবেন। আল্লাহুম্মা হাসিবনি